রয়েছে দুনিয়াতে যারা একাধিক কন্যা সন্তান লাভ করেছে, এর জন্য স্বামী ওর উপর বিভিন্নভাবে মানসিক টর্চার, শারীরিক টর্চার করে থাকে এবং স্বামীর পরিবারও মানসিক টর্চার করে থাকে। এবং অনেক পুরুষ এমন আছে, এটা একদম কম, এমন পুরুষ আছে যারা একাধিক কন্যা সন্তানের বাবা হওয়ার পরেও স্ত্রীর উপর অসন্তুষ্ট নয়, কিন্তু মনে মনে আশা রাখে যাতে আমার একটু পুত্র সন্তান হয়। তাই ওই সমস্ত পুরুষগণ এবং ওই সমস্ত স্ত্রীগণ যারা এগুলো সম্মুখীন, যারা পুত্র সন্তান লাভ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনারা 5 ওয়াক্ত নামাজের পর আপনারা এখানে যারা আছেন আপনাদের স্ত্রীদেরকে বলে দিবেন এবং আপনারাও 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যার অর্থ হে পরওয়ারদিগার, আমাকে একটি সৎকর্মশীল পুত্র সন্তান দাও। এই আয়াতটি সূরা সফফাতে বর্ণিত রয়েছে, আয়াত নং 100। অনেক সময় নিঃসন্তানী মারা রয়েছে, তারা তো আরো বেশি টর্চারে রয়েছে, অনেক কষ্টের মধ্যে থাকে। অনেক সময় এমনও হয় নিঃসন্তানী যে থাকে তাকে স্বামীর ঘর থেকে বিদায় করে দেওয়া হয়, ডিভোর্স দিয়ে দেওয়া হয় সন্তান না হওয়ার কারণে। এবার অনেক মহিলা রয়েছে যাদের সন্তান হয়নি 10 বছর 12 বছর এবং স্বামীর ঘর করে চলে আসছে, এবং যে সমস্ত মহিলারা নিঃসন্তানী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দোয়া বর্ণনা করে দিয়েছেন, ওই দোয়া পাঠ করা। কিন্তু আমাদের সমাজে এমন হয়েছে, যখন একজন মানুষ নিঃসন্তানী থাকে তখন ওই মহিলাকে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই এবং উভয়, আবার স্বামী স্ত্রী উভয়ই আমরা এই সমস্ত কাজ করি। আবার অনেক সময় স্ত্রী রাজি থাকে না, তারপরেও বাধ্য হয়ে করতে হয় স্বামীর কারণে, স্বামীর পরিবারের কারণে। অনেক সময় হয়, এমন হয় যে মাজারে অনেকে মানত করে, মাজারে যায় সন্তান লাভের আশায়, এবং অনেক কবিরাজের কাছে যায় সন্তান লাভের আশায়। একটা কথা আমাদের মাথায় কেন ঢোকে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করবে, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো মাজার আপনাকে সন্তান দিতে পারবে না। আল্লাহ তো পবিত্র কোরআনুল কারীমে দোয়া শিখিয়ে দিয়েছে, আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আপনি দোয়াটি পাঠ করবেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পর, এবং আপনাদের স্ত্রীদেরকে বলে দিবেন যাতে এই দোয়াটি পাঠ করে যারা নিঃসন্তানী। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যার অর্থ হলো হে পরওয়ারদিগার, আমাকে একা ছেড়ে দিও না, এবং সবচেয়ে ভালো উত্তরাধিকারী তো তুমি। এই আয়াতটি সূরা আম্বিয়া 89 নং আয়াত, শুনছেন? সূরা আম্বিয়া আয়াত নং 89, মনে রাখবেন, সূরা আম্বিয়া আয়াত নং 89। এবং অনেক মানুষ এমন রয়েছেন যারা আশা রাখেন যাতে আমার নেককার সন্তান হয়, যাতে আমার সন্তানটি নেককার হয়, চাই ছেলে হোক বা মেয়ে হোক, যাতে নেককার হয়। নেককার সন্তানের আশা কিন্তু সবাই আমরা করি, তাই নেককার সন্তান লাভের উদ্দেশ্যেও দোয়া রয়েছে কোরআনে বর্ণিত। আপনি এই দোয়াটি পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পর, এবং আপনাদের স্ত্রীদেরকে পাঠ করতে বলবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমাদের রব, রব্বি হাবলি, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, আমাকে তোমার বিশেষ ক্ষমতা বলে সৎ সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, তুমি প্রার্থনা শ্রবণকারী। এই আয়াতটি সূরা আলী ইমরানে 38 নং আয়াতে বর্ণিত, 38 নং আয়াত
সূরা আলে ইমরান মনে রাখবেন, সূরা আলে ইমরান 38 নং আয়াত। নেকা সন্তান লাভের আশায় আপনি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের স্ত্রীদেরকে বলে দেবেন যাতে 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটি পাঠ করে। এবং অনেক সময় আমরা আশা রাখি যাতে আমাদের স্ত্রী ভালো হয়, আমাদের সন্তানগুলো যাতে ভালো হয়, এই আশা রাখি। তাই সন্তান যাতে ভালো হয়, স্ত্রী যাতে ভালো হয়, এই জন্য বেশি বেশি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করব। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। হে আমাদের রব, আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানাও। এই আয়াতটি সূরা ফুরকানে আয়াতটি বর্ণিত রয়েছে। আয়াতটি 74 নং আয়াত, সূরা ফুরকান আয়াত নং 74।